নমস্কার, কেমন আছেন সবাই? পাহাড়ে নিজেদের বাড়ি এই সিরিজের এটি দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি আসবার সম্পূর্ণ বিবরণ। কলকাতা থেকে আমরা ইজি রাইডের বাসে করে শিলিগুড়ি এসেছিলাম। তারপরে শিলিগুড়িতে এসে বাজার দোকান করে একদম লোকাল লোকেদের সঙ্গে পাবংয়ে আমরা পৌঁছেছিলাম লোকাল গাড়িতে করে। তার সম্পূর্ণ বিবরণও রয়েছে পার্ট 1-এ। আই বাটন লিঙ্কটি দিয়ে রাখলাম এবং অনুরোধ থাকলো অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন প্লিজ। আর এই দ্বিতীয় এবং শেষ পর্বে থাকছে পাহাড়ে বাড়ি সম্বন্ধীয় বেশ কিছু তথ্য, পাহাড়ে নিজের বাড়ির সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা দেখবার অভিজ্ঞতা, পাহাড়ের গ্রামে যে ছোট্ট হাট বসে সেখান থেকে বাজার করে রান্নাবান্না করার অভিজ্ঞতা এবং পাবং অতি সুন্দর গ্রামটির সম্পূর্ণ বিবরণ। সঙ্গে থাকুন, পুরোটা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। গুড মর্নিং, রয়েছি পাবংয়ে। সকালে উঠে পড়েছি অনেকক্ষণ, এখানে অনেক পরে সানরাইজটা হয়, মানে আমি এখানে প্রায় 5:30 থেকে বসে আছি। উঠে বসছিলাম 6টা নাগাদ, একটু 3টা হয়েছে, আলো ফুটেছে। এই হচ্ছে আমার বন্ধুদের বাড়ি, যেটা এখনও কমপ্লিট হয়নি। ওপরের পোর্শনটা এখনও কোনো কিছুটাই কমপ্লিট হয়নি। এই যে বাঁদিকের ঘরটা, এই ঘরটা কমপ্লিট হয়েছে, এখানেই আমরা আছি। বাথরুম টাথরুম সবই কমপ্লিট হয়ে গেছে, এদিকেরটা ওখানে কমপ্লিট হয়নি। যেটা দেখানোর সেটা হচ্ছে এই তো বাড়ি একদম পাহাড়ের বুকে, আর এই সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখনও অতটা পরিষ্কার হয়নি, কিন্তু পিকটা দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাই। এখন অনেকটা পরিষ্কার হয়েছে, ক্লিয়ার হয়েছে। দেখুন কাঞ্চনজঙ্ঘাটা অনেকটা দেখতে পাওয়া যাচ্ছে এখন। এই যদি নিজের বাড়ি হয় পাহাড়ের বুকে, আর এই বাড়ির সামনে লনে দাঁড়িয়ে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা অভিজ্ঞতা কিন্তু হতে পারে। আমরা হোটেল থেকে তো অনেক দেখেছি, দার্জিলিং থেকে, সিকিম থেকে, কিন্তু নিজেদের বাড়ির বারান্দায় বসে, যদি আমার বন্ধুদের, এর কিন্তু একটা আলাদাই ফিল আছে। সাতটা 15 বাজে এখন। উঠেছি তো অনেকক্ষণ, 2 রাউন্ড কফি খাওয়া হয়ে গেছে, কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কফি খাওয়ার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। নিজেরাই বানালাম কফি সকালবেলা, আর এই ভুরু সকাল থেকে পেছন পেছন ঘুরছে। এই এদিকটা পুরোটা কালিম্পং শহরটা দেখা যাচ্ছে। এই যে বাড়িঘরগুলো, এটা পুরোটাই কালিম্পং। রাত্রে এখানে যখন আলোগুলো জ্বলছিল কালিম্পংয়ে, অসাধারণ লাগছিল। মনে হচ্ছিল পুরো কালো পাহাড়ের মধ্যে জোনাকি জ্বলছে। কাঞ্চনজঙ্ঘাটা একটুখানি এখন হেজি হয়ে গেছে, মেঘ জমছে আস্তে আস্তে। এইদিকেও আর একটা বাড়ি হচ্ছে, এই যে অনির্বাণদের বাড়ির ঠিক পেছনে, ওখানেও আর একটা বাড়ি হচ্ছে। ওনারা কলকাতারই, বরানগরের একটা ফ্যামিলি। ওনারা এখানে জমি কিনে বানাচ্ছেন। আর এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় গিয়েই মেন রোড, যেখান দিয়ে আমরা গাড়ি থেকে নামলাম, এই হচ্ছে মেন রোডটা। এখান দিয়েই গাড়ি চলাচল করে এই পর্যন্ত। দোকানপাট এখানে তেমন কিছু নেই, ছোট্ট একটা দোকান আছে একটু আগে গিয়ে, যেখান থেকে আমরা কালকে রাত্রে চিকেন নিয়ে এসেছি। আর এর নিচে একটা বড় দোকান আছে, বড় বলতে গ্রামের মধ্যে বড়, সেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যায়। এই যে জায়গাটা আছে, এখানটাতে অনেক মানুষের সঙ্গে কথা হচ্ছিল আমার, আমি কিছু সাজেশনস দিলাম ওকে, এখানটাতে কি করা যায়, সিটিং অ্যারেঞ্জমেন্ট। এখন তো এখানটা একটা, যেহেতু পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি বলে এরকম অবস্থা হয়ে রয়েছে। এটাই হচ্ছে চারখোলের পাহাড়, সব থেকে উঁচু পাহাড় হচ্ছে এখানকার এটা চারখোল পাহাড়। আমরা যখন আসছিলাম তখন এই পাহাড়টাকে ক্রস করেই আমরা এসেছি। এদিকটা পুরোটাই জঙ্গল। একটু হাঁটতে বেরিয়েছি, এত সুন্দর এখানে ক্লাইমেট। এখন রোদ ঝকঝক করছে, ঠান্ডা প্রচণ্ড। সকালে তো দেখালাম, বললাম 2 ডিগ্রি ছিল,
একদম আমি যখন উঠেছিলাম 4:30-5টার সময়, এখন হয়তো একটুখানি ঠিক হয়েছে। কাঞ্চনজঙ্ঘা একটু ঝাপসা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে তবুও। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, খুব সুন্দর। এইটা আমরা এখন এসেছি ভট্টারাইজির হোমস্টেতে। এই হচ্ছে ভট্টারাইজির হোমস্টে, এটা আমার বাড়ি, থাকেন এখানে। আমি তাই অনির্বাণকে বলছিলাম সারাদিনই কাঞ্চনজঙ্ঘা দেখছে। এই সামনে কাঞ্চনজঙ্ঘা, ওই কালিম্পং, তার উপরে কাঞ্চনজঙ্ঘা, হালকা একদম অস্পষ্ট। ভট্টারাইজির সঙ্গে কথা হচ্ছিল এতক্ষণ ধরে। অসাধারণ একটা হোমস্টে, যেখানে সব কিছু এখানে অর্গানিক পাওয়া যায়। ওনাদের নিজস্ব গরু আছে, সেখান থেকে ঘি যদি আপনারা চান তো ঘি ওনারা দেবেন। ওনাদের এখানে নিজস্ব ঘি তৈরি হয়। যত এখানে সবজি হয় ওনারা নিজেরা সব ফলান। এই হচ্ছে হোমস্টেটা। আমি কয়েকটা ঘর দেখাবো, ওনাদেরকে বললাম খোলবার জন্য একটু। खुला है क्या घर? ये देखो, एक्सीलेंट, पूरा वुडन। এখানে একটা মিরর রয়েছে, डबल बेड, और यहाँ पे एक सिंगल बेड भी है। तो 3 आदमी तो आराम से सो सकता है। 3 पर्सन। और ये वॉशरूम, गीजर, कोमोट, সব কিছু রয়েছে। খুব সুন্দর। আর সব থেকে যেটা বিউটি, যদি এখন দেখা যাচ্ছে না, तो सामने कांचनजंगा, ये सामने से पूरा कांचनजंगा रेंज दिखता है। अभी भी हल्का सा दिख रहा है। ऑर्गेनिक। हाँ, যত ভেজিটেবলস এখানে হচ্ছে সব কিছু ওনাদের নিজেদের। ये ऊपर का ये सब क्या है? ये झाड़ू गाछ बोलता है ना इसको? झाड़ू गाछ। ये बहुत है यहाँ पे। ओ अच्छा, ये रोड आप लोगों ने बना लिया? ये नीचे जाके मीट करता है। अच्छा, और भाड़ा के बारे में थोड़ा बोलिए। अभी तो हम लोग तो 1200 ही ले रहे हैं पर पर्सन। 1200 पर पर्सन, और खाना वगैरह मिला के? हाँ, मिला के। मतलब जो होम स्टे जैसा होता है पर डे? 1200 টাকা पर डे पर पर्सन। আমি নাম্বারটা, ভট্টারাইজির নাম্বারটা আমি দিয়ে দেবো। হাটে যাচ্ছি, এখানে পাবংয়ে একটা হাট বসে প্রতি শুক্রবার করে। হেঁটে হেঁটেই যাচ্ছি, আর কোনো অপশানও নেই যদিও হেঁটে যাওয়া ছাড়া। মানে একদম জনশূন্য এলাকা, মানুষজন নেই বললেই চলে। একদম লোকাল কিছু মানুষ আছে যারা এখানে হোমস্টেতে থাকে। এখন ট্যুরিস্টও নেই হোমস্টেতে তেমন। আমি অনেকগুলো হোমস্টেতে তো খোঁজ নিলাম। জায়গাটা কিন্তু অসাধারণ, অসাধারণ জায়গা। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, পলিউশন নেই, এত গাছগাছালি চারদিকে। আর আজকে রোদ উঠেছে ঝকঝকে। সকালবেলা তো কাঞ্চনজঙ্ঘা দেখেইছি, এখন অবশ্য কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না, একটুখানি ফগি হয়ে গেছে ওই কালিম্পংয়ের দিকটা। বাট দার্জিলিং বা অন্য জায়গাতে, গ্যাংটক বা কালিম্পং বা কার্শিয়াং যেখানে যাই পাহাড়ে, এত ভিড় ভাট্টা থাকে, এত লোকজন থাকে। এটা কিন্তু একদমই উল্টো, একদম ছোট্ট একটি পাহাড়ি গ্রাম। এখান থেকে ভিউটা দেখো। ওই দিকে হচ্ছে হাট, এইখানে হাট বসবে, হয়তো আর একটু নিচে। সবই হোমস্টে এখানে। হেভি বানিয়েছে বাড়িটা। হ্যাঁ হ্যাঁ, জেনারেটর রুম ফুম সব নিয়ে ব্যাপক বানিয়েছে বাড়িটা। 2 কিলোমিটার ওই দেখা যাচ্ছে হাট, ওই হচ্ছে হাট। 2 কিলোমিটার মতো হাঁটছি আমরা, আমাদের ওইখান থেকে প্রায় 2 কিলোমিটার। মাল নিবি কিসে? ব্যাগ তো আনিসনি। ব্যাগ তো আনিনি, নেমনা তো কিছু ঘুরতে যাচ্ছি তো। ওখানে খেয়ে নেবো চকি। আকাশটা খুব পরিষ্কার, মানে এত সানি ওয়েদারটা না, এটাই ভালো লাগছে। তাই জন্য বললাম চক হেঁটে আসে একটু।
কি কিনবো না কিনবো সেটা পরে ব্যাপার, হাটটা তো দেখে আসি আগে। একটু মাছ নেবো হয়তো রাত্রের জন্য। একটু নেওয়া যায় না, একটা নিতে হবে পুরো। তাহলে একটা মাছ নেবো, চিকেন তো এখান থেকেই নেবো, আর যদি কিছু সবজি থাকে দেখি। গাছের পাতাগুলো দেখুন চকচক করছে, একদম পলিউশন ফ্রি একটা জায়গা। এখানে কত আশেপাশে ঝর্ণা আছে নাকি? ঝর্ণার আওয়াজ আসছে না? এটা তো কোনো ঝর্ণার আওয়াজ আসছে। ডেফিনেটলি এখানে কোনো ঝর্ণা আছে, এত জোরে আওয়াজ চক্র আসছে। ও এইটা তো নালার জল পড়ছে রে, দূর ঝর্ণা না, হাতির মাথা। ওই ওপর থেকে পাহাড় থেকে জল নেমে আসছে। হ্যাঁ, তবে এখানে জলের খুব সমস্যা। জলের সমস্যাটা বলছে পাইপ, মানে ওপর থেকে জল আনতে গেলে নিজেদের পাইপ লাগাতে হবে। আবার পাইপ যদি খারাপ হয়ে যায় নিজেকে গিয়ে ঠিক করতে হবে জঙ্গলের মধ্যে গিয়ে। জলের সমস্যাটা এই নর্থ বেঙ্গলে না কোনোদিন আর সলভ হলো না, হয় নাকি পাহাড়ে? কোনোদিন সলভ হলো না জলের প্রবলেমটা। আমি যদি উঠতে না পারি নেহাতি, তাহলে তো কোলে উঠে পড়বো। বুঝতে পেরেছিস তো? কোলে উঠে বললে আমাকে মাটির পাটাকে একটু মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে, ওখানে আমি দাঁড়িয়ে থাকবো। মোটামুটি আমার কোলে উঠলে আমি মাটির নিচে 1 ইঞ্চি ঢুকে হেভি স্টিপ রাস্তাটা। এখানে কিছুই শুরু হয়নি। কি আরো নামবো নাকি আমরা? হ্যাঁ, আরো নামবো তো, নেমে আবার অতটুকু উঠবো। হ্যাঁ ভাই, কি দরকার ছিল হাটে যাওয়া শুধু শুধু? ওর চুলকানি আমার কি। আমরা এখনো হেঁটে যাচ্ছি, এখনো হাটে পৌঁছতে পারিনি। 2 কিলোমিটার বলেছিল, এখনো হেঁটে চলছে। এই যে এই রাস্তাটা এই উঠছে, এটা উঠে তারপরে হাট। আর এদিকে রাস্তাটা এতখানি স্টিফ। নামবার সময় পুরো ঢালে নেমেছি, উঠবার সময় হ্যাঁ ফেটে যাবে, হেভি চাপ হবে। এই রাস্তায় ঘুরে ঘুরে ওদিকে সিঞ্জি হয়ে চার খুলে গেছে। হ্যাঁ, এই জায়গার নাম হচ্ছে আমবাকে। কি নাম? আমবাকে। আমবাকে। এই তো এদিকে আমবাকে ফাটক, আর পাবুং হচ্ছে, পাবং চলে গেল। পাবুং হচ্ছে ওপরে। জায়গাটা পাবং না পাবুং? পাবং। ওখান থেকে শুক্রবারই হাট হচ্ছে 3 কিলোমিটার। হ্যাঁ, কিন্তু আমরা যাবো এখান থেকে 3 কিলোমিটার। লেখা আছে শুক্রবারে, শুক্রবারের হাট 3 কিলোমিটার। ওকে, তাহলে এখান থেকে? হ্যাঁ, তাহলে আমি ওখান থেকে কী করতে এলাম এতখানি? চল বাড়ি চল। এখান থেকে বলছে 3 কিলোমিটার। শুক্রবারই হাটটা, ওখান থেকে 3 কিলোমিটার শুধু যেতে হবে। মোমো ভাজা পাওয়া যাবে হাটে? চল হাটে গিয়ে মোমো ভাজাই খাবো। এই 2 কিলোমিটার হেঁটে আমরা এলাম পাবংয়ের যে হাট বসে, শুক্রবারই হাট। হাট বসেছে শুক্রবারে। হাট বলতে এই কিছু ছোট্ট জামা কাপড়ের দোকান একটা, আর এদিকে কিছু আলু পেঁয়াজ, সঙ্গে রয়েছে বিস্কুট ফিস্কুট, এগুলো কেক বিস্কুট, একটা সবজির দোকান আর একটা মাছের দোকান। এই হচ্ছে হাট, গ্রামের যেরকম হয়। কি আছে গো এগুলো? পান, পান মশলা, বাহ। চানাচুর, বিস্কুট, ছোলা ভাজা, মটর, এটা মটর নেবো নি বুঝলি। আর এখানে পাওয়া যায় পাঁপড়। এই দিকে এসো, পাঁপড় কিনবো। এই তো এগুলো তোমার পাঁপড় না? কি আছে পাঁপড়ে? চারটে কি আছে বললে? চিপস আছে, পাঁপড় আছে। এখানে আলু পেঁয়াজের দোকান, গাজর, লোকাল গাজর নেই এগুলো সব? লোকাল লোকাল শশাটা নেই না? এইখানকার না, একটা এইগুলো একটু জল জল হয়। আচ্ছা, ধূপগুড়ি এটা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও শশা নিয়ে যাবো তাহলে। আর এখানে মাছ, শুটকি মাছ, একটাই মাছের দোকান। এখানে গোটা মাছ নিতে হবে,
এই রুই আর একটা কি মাছ আমি চিনি না। চলো মোমো খাই। दीदी मोमो दीजिए। फ्राइड मोमो नहीं बनाते ना दीदी? फ्राइड मोमो एक प्लेट फ्राइड मोमो तो बियर के साथ वही अच्छा लगेगा, ये अच्छा नहीं लगेगा। গরম গরম চিকেন মোমো আর স্যুপটা তো ভালো হয়েছে, একটু নুন দিয়ে নিলাম, হেভি লাগছে খেতে স্যুপটা। এর আমরা হাটে এসেছি, এখন হাটে এসে ব্রেকফাস্ট করছি। मोमो हाँ ऐसे ही कर दीजिए, इसको सिर्फ फ्राई कर दीजिए। কত করে বলছে মাছ? 250 করে। তো দাদা ভেতর থেকে মাছ বের করছে, এটা এই মাছগুলো ঠিক লাগছে না আমাদের, তো এই মাছগুলো আমরা নেবো না। ভেতর থেকে মাছ বের করছে। আর এখানে আমরা খেলাম মোমো। দিদি আবার এখন ফ্রাইড মোমো বানাচ্ছে। দিদি ফ্রাইড মোমো কে হো গিয়া? ভালো অভিজ্ঞতা, একদম অন্য ধরনের অভিজ্ঞতা, এক্সিলেন্ট অভিজ্ঞতা, যেগুলো তো বাড়িতে তো হয়ই না। আর আমরা যখন কোথাও ঘুরতে আসি সেখানেও কিন্তু এই ধরনের অভিজ্ঞতা আমরা পাই না। এই যে এই মাছ কিনে পাহাড়ে এত উঁচুতে, কালিম্পংয়ের প্রায় কাছাকাছি পাবংয়ে শুক্রবারই হাট, এখান থেকে মাছ কিনে সেই মাছটা নিয়ে আমরা হোটেলে গিয়ে রান্না করব। সরি, ভুল করে বলে ফেলছি, আমরা সেটাকে বাড়িতে গিয়ে রান্না করব। হ্যাঁ ভাই আসছি, চ কোনটা দিচ্ছ? হ্যাঁ ঠিক আছে। তিন পিস গোল করে কেটে দাও। না 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 ঠিক আছে, এটাকে তুমি ইয়ে করে দাও, রিং পিস করে দাও। হাটে এই হাটটা থাকবে প্রায় সন্ধে 5:30 6টা পর্যন্ত, যতক্ষণ না সন্ধে হচ্ছে। দেখুন এগুলোকে বলে ঝাড়ু গাছ, এই যে ঝাড়ুর মতো হয়ে রয়েছে। এরকম প্রচুর রয়েছে এই পাহাড়ে, প্রচুর। রাস্তা দিয়ে আমরা হাঁটছি, রাস্তার দুধার দিয়ে সারি সারি শুধু এই গাছ। এবং আমি কথা বলছিলাম, এইগুলো দিয়ে এখানে ঝাড়ু তৈরি হয়। এই দেখুন সারি সারি করে এই গাছই খালি দেখতে পাবেন এখানে, প্রচুর ঝাড়ু গাছ। মাছ নিয়ে ফিরছে, প্রচুর খাড়াই রাস্তা, এখন পর্যন্ত আমাদের ওখানে পৌঁছতে পারিনি। গরম লাগছে এখন, হয়তো হাঁটার জন্য, আবার ওখানে গিয়ে বসলে হয়তো, বাড়িতে গিয়ে বসলে হয়তো খানিকটা টেম্পারেচারটা ঠিক হবে, ঠান্ডা লাগবে। আবার জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি, প্রচুর গরম লাগছে। আমরা শর্টকাট নিইনি, ওই পাহাড়ের ভেতর দিয়ে একটা রাস্তা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, তো ওখানকার লোকেরাই বারণ করলো, যেখানে আমরা মোমো খেলাম সেই দিদি বারণ করলো যে ওখানে ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই, মেন রোড দিয়ে যান, একটু কষ্ট হবে কিন্তু সেফলি পৌঁছে যাবেন। ভয় বলতে মানুষের কোনো ভয় এখানে একেবারেই নেই, যেটা আছে সেটা হচ্ছে জঙ্গলি কোনো জন্তু জানোয়ার যদি থাকে, এইটুকুই। গ্রসারি শপটা আছে দীপজি গ্রসারি শপ, দেখি এখানে কফি পাই কিনা। कॉफ़ी मिलता है? कॉफ़ी नहीं है ना? আছে 2 প্যাকেট 3 প্যাকেট মতো ওখানে কফি আছে, ওটা দিয়ে চালিয়ে নেব কালকে সকাল পর্যন্ত। কালকে লাঞ্চ করে বেরিয়ে যাব। এখনো 2টো টার্ন নিয়ে তারপরে আমাদের বাড়িটা। আর আমরা যেখানে গেছিলাম দেখাই, এই যে ওখান থেকে হলুদ যে তেরপলটা দেখতে পাওয়া যাচ্ছে, ওইখানে হচ্ছে হাট। ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন ফিরছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, ওইদিকে হচ্ছে কালিম্পং। এই কালিম্পং সকালে ছিল, তারপরে কাঞ্চনজঙ্ঘা। বাবা, এর পরের রাস্তাটা পুরোটাই খাড়াই, এতখানি উঠতে হবে এখন। চলো, একটা সুন্দর সকাল কাটালাম, ঝকঝকে রোদ,
অসম্ভব সুন্দর একটা সকাল ছিল। সকাল বেরিয়েছিলাম 7:30টার সময়, এই ফিরছি 1টার সময়। প্রথমে ভট্টারাজ্যের হোমস্টেতে গেলাম, ওখানে থাকলাম বেশ কিছুক্ষণ, কফি টফি খেলাম, তারপরে গেলাম হাটে। এগুলো কি ফুল, জবা ফুল নাকি? জবা ফুলের মতোই দেখতে, প্রচুর হয়েছে, প্রচুর, একদম রাস্তার দুদিকে ভরা এই ফুলটা রয়েছে। জবা ফুলের মতো দেখতে, কিন্তু জবা ফুল নয়, মানে পাপড়িটা খোলা আমি দেখছি না একটা ফুলেরও, বা হয়তো ফুটে গেছে এখন। এইটাও আর একটা ফুল, মোরগ ফুল মনে হয়, এটা মোরগ ছুটি ফুল। এটা অনির্বাণ এখন মাংসের দোকানে এসে মাংস কাটছে। এইভাবে চলে এখানকার জীবনযাত্রা। প্রথমে হ্যাঁ একটু বড় বড় পিস করে তারপরে কাটবো। হাতটা সাবধানে ভাই, কুকুরি কিন্তু এটা, আঙুলটা কালিম্পংয়ে গিয়ে পড়বে যদি কাটে। চিকেন এখানে সবসময়তেই পাওয়া যায়। আমরা 1.5 কিলো নিলাম রাত্রের জন্য, আজকে 250 টাকা করে কিলো নিল। পকোড়াটা উইথ স্কিন করাচ্ছি। আর होमस्टे करना बहुत मुश्किल है। क्यों? कौन संभालेगा? देसी देसी कोबरा कोबरा देसी ना 2 ডিগ্রি বলে তো লিকুইড হয়ে গেল না কোনটা? ওই পকোড়াটা তো? হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই তো কিসে? না না, এটা ভালো হয়েছে, ওটা ওটাই দরকার ছিল। মাছ ভাজা, এই চিকেন পকোড়া, আর রাত্রের চিকেন। এই রাত্রের মেনু এখন থেকে তৈরি হচ্ছে। আর কালকে সকালে ঝোলটা আমরা বানিয়ে নেব। কালকে কটার সময় এখান থেকে গাড়ি? এখন বাজে মোটামুটি তোর 3টে, 2:55, 2টোর মধ্যে ছেড়ে দেবে ডেটটা। মিস্ত্রির কাজ চলছে এখানে। এই সিঁড়িটা আজকে হয়েছে, এই সিঁড়িটা আমরা সকালে যখন গেছিলাম তখন সিঁড়িটা ছিল না, সিঁড়িটা এখন হলো। এখনও মিস্ত্রির কাজ চলছে। এটা কমপ্লিট হতে এখনও 1 বছর সময় লাগবে, পুরো কমপ্লিট হতে। সন্ধে হয়নি, এখনও 3টে বাজে, কিন্তু একটু পাহাড়ে তো একটু তাড়াতাড়ি ঝপ করে সন্ধে হয়ে যায়। ওই পাহাড়টাতে পুরো রোদ রয়েছে এখনও। আর এটা যেহেতু এই পাহাড়টা নিচে, এখানটা থেকে আলোটা কমে গেছে এখন। দেখ আজকে অনির্বাণদা কী কী বানিয়েছে, দেখ আজকে মাছের ঝোল বানিয়েছে, হেভি বানিয়েছে মাছের ঝোলটা। আরে ভাই কি বানিয়েছে রে মাছের ঝোলটা! ও ধরে পাতা দিয়ে আপনি টেস্টটা করেছি, হেভি বানিয়েছি, হেভি বানিয়েছে। হ্যাঁ দেখতেই সুন্দর লাগছে, সত্যি ভালো হয়েছে মাছের ঝোলটা আজকে। মাছের ঝোল বানিয়েছে, এই পকোড়া হবে, মাংস হবে। ভিডিও ইউটিউবে পাওয়া যাবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:57, মানে 8টা। এই দেখুন কালিম্পং শহর, কি অসাধারণ লাগছে দেখতে এখান থেকে। সকালে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি আমি। আমাদের এখন খাওয়া দাওয়া চলছে, আর আমাদের ভলু এখানে এখন দাঁড়িয়ে আছে। ভলু, ভলু এদিকে এসো বাবু। পুরো কালিম্পং শহরটা মনে হচ্ছে একটা মালার মতো, একদম পাহাড়ের বুকে শত শত লাইট জ্বলছে। এই হচ্ছে কালিম্পং শহর, অসাধারণ একটা বিউটি। হ্যাঁ হ্যাঁ, হাওয়াটার জন্য তো প্রবলেম হচ্ছে না। এত ঠান্ডা, এত ঠান্ডা, মানে সকালে তো মানে 2 ডিগ্রিতে নেমেছিল, এখন দেখছি 8 ডিগ্রি। হ্যাঁ 8 থেকে 9 এখন মনে হয় দেখাচ্ছে। আমার তো মনে হয় বাইরে পার্টি করার ভিউ দেখো আর খাও, আর হালকা মিউজিক, হালকা লাইটিং। হ্যাঁ ভাই পরের বার এটা ভাই, তুই মুড়িঘণ্ট বানাচ্ছিস ভাই? আরে হ্যাঁ ওই প্লাস্টিকটা খোল। হ্যাঁ হ্যাঁ ওইটা অল্প করে দে একটু। দেখ এই দেখ
একদম ঠান্ডা নয় বলছেন। হ্যাঁ জল গরম, জল নিয়ে কোনো চাপ নেই ভাই, গিজার চলছে না কিন্তু জল গরম আমাদের এখানে। জল গরম 8 ডিগ্রি, হ্যাঁ এখন 8 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু জল গরম। এনি হাও লেজাটাও দিয়ে দে। সব দিতে ভাই। বল ভাই বল কি হয়েছে? আরে খেয়ে দেখ কেমন হয়েছে। পেঁয়াজটা একটু বেশি পুড়ে গেছে, খেতে হয়েছে কিনা জিজ্ঞেস করছি। হ্যাঁ ঠিক আছে ডান, চল। আরে পাগলা, রাস্তা করে ঢালবি, দাঁড়া রে, ওদিকে শিফট হবে। জলটাই করবো। সব খুশি দে। উফ, দই মাখানো কাঁচা লঙ্কাতে আর চিকেন। পাবংয়ে এখনো আজকে ব্যাক করব। আজকে শনিবার, আজকে সন্ধেবেলা আমাদের বাস শিলিগুড়ি থেকে। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আর দেখতে পাওয়া যাচ্ছে না, আজকে সকাল থেকেই দেখা যায়নি আর। আমরা উঠেছি এখন, কফি টফি খেয়ে অনিবার এখন ব্রেকফাস্ট তৈরি করছে। আজকে ব্রেড বাটার ব্রেকফাস্টে আমরা খেয়ে তারপর লাঞ্চ করে বেরিয়ে যাব। 1টার সময় গাড়িটা আসবে, 1টা না 1:30 নাগাদ বলা আছে এখানে। আজকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো ফগে ঢাকা, সকাল থেকে দেখতে পাওয়া যাচ্ছে না। কালিম্পং শহরটাও একদম আজকে ঝাপসা, খুব মেঘ আজকে। কালকে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। এবার একটু বলি যে এই পাবংয়ে আসবার জন্য কিভাবে আসা যায়। পাবংয়ে আসবার দুটো অপশান আছে। যদি আপনি শিলিগুড়ি থেকে গাড়ি বুক করে নেন ডাইরেক্ট, তাহলে পাবংয়ে চলে আসতে পারেন। আমি শিলিগুড়িতে তেঞ্জিং নগর বাস স্ট্যান্ডে আমি একটু জিজ্ঞেস করছিলাম কত ভাড়া হতে পারে। তো ওই লোকে শুরু করছে ওই 4000 থেকে। আমি বার্গেনিং তেমন করিনি, যেহেতু আমি আসবো না। তবে একটু কথা বলে যেটা বুঝেছি, ওই 3-3.5-এর মধ্যে গাড়ি পাওয়া যায় ডাইরেক্ট পাবং পর্যন্ত। আপনি যে হোমস্টেতে থাকবেন সেই পর্যন্তই ড্রপ করে দেবে। হাইট অনেকটাই গেন করে। পাবনের হাইট হচ্ছে 4700 মতো, 4700 ফুট। আর একটা অপশান হচ্ছে, যারা একটু বাজেট ট্যুর করেন তারা ডাইরেক্ট কালিম্পং চলে যাবেন যে কোনো বাসে বা শেয়ার গাড়িতে। কালিম্পং থেকেও কিন্তু পাবংয়ে আসার গাড়ি পাওয়া যায়। কালিম্পং এখান থেকে 22 কিলোমিটার। এই গেল হচ্ছে দুটো অপশান। আর আমরা যেভাবে এসছি, আমরা এসছি একবারে লোকালস, গ্রামের লোকেরা, পাবংয়ে যারা থাকে, যে গ্রামের লোকেরা কিভাবে যাতায়াত করে, তারা তো কালিম্পং হয়েও আসে না বা গাড়ি ভাড়া করেও আসে না। শিলিগুড়ি ঠিক নয়, শালুগাড়া থেকে দুটো গাড়ি ছাড়ে দিনে, দুটো গাড়ি ছাড়ে শালুগাড়া থেকে পাবংয়ের জন্য, আর দুটো গাড়ি ছাড়ে দিনে এই পাবং থেকে শালুগাড়ার জন্য। টাইমটা হচ্ছে, সকালে গাড়িটা ছাড়ে সকাল ওই 10টা নাগাদ, আর আমি শালুগাড়া থেকে বলছি। আর যে পরের গাড়িটা, যেটা শেষ গাড়ি, সেটা ছাড়ে বলে ওরা 1টা, কিন্তু ছাড়তে ছাড়তে ওটা 2-2.5 হয়ে যায়, যেমন প্যাসেঞ্জার আসে। কেন কি এখানে সব বুক করা থাকে আগে থেকে, প্যাসেঞ্জাররা বলে ধরুন কেউ হয়তো পাবং থেকে শালুগাড়াতে গেছে বা শিলিগুড়িতে গেছে কোনো কাজে, কোনো মালপত্র নিয়ে আসার জন্য, এবং ওই গাড়িগুলোতে কিন্তু প্রচুর মাল বোঝাই করা থাকে। আমি আসার সময় দেখিয়েছি ভিডিওতে আমাদের গাড়িতে কত মাল ছিল, কারণ এগুলো সবই শিলিগুড়ি থেকে লোকাল যে হোমস্টেগুলোতে বিভিন্ন রকমের জিনিসপত্র যেগুলো শিলিগুড়ি থেকে ক্যারি করে এই পাহাড়ে আনতে হয়, সেই সবই ওই গাড়িগুলোতে আসে। ওই গাড়িগুলো নেয় হচ্ছে 300 টাকা করে পার হেড। তো আমরা যেরকম দিয়েছি 700 টাকা, কারণ আমাদের একটু টুকটাক মালপত্র ছিল। ওই অনির্বাণ যে সারমাইকা নিয়ে এসছে, একটা কাঁচ ছিল একটা, ওই জন্য আমাদের 700 টাকা নিয়েছে দুজনের। ওই গাড়িটা, এই যে রাস্তাটা রয়েছে, এই যে রাস্তাটা, এইখানে একদম ড্রপ করে দেয়। ওখান থেকে এইটুকু আমরা চলে এসেছি। তো এই হচ্ছে পাবংয়ে আসার 3টে অপশান। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে আসা, কালিম্পং হয়ে আসা, আর না হলে লোকাল যার যে গাড়িগুলো ছাড়ে সেই গাড়িতে করে পাবংয়ে আসা। কিন্তু সেক্ষেত্রে টাইম প্রচুর লেগে যাবে। আপনি যদি ট্যুরিস্ট হন, সেখানে কিন্তু আপনার একটা দিন অলমোস্ট চলে যাবে। কারণ ব্রেকফাস্ট বানানো চলছে, অনিমার ব্রেকফাস্ট বানাচ্ছে। কারেন্ট আজকে আসবে না মনে হচ্ছে আর, সকালবেলা কারেন্ট চলে গেছে। এই ঘরটা তো রেডি আছে, দেখিয়েছি এই ঘরটা আগে, এখানে আমরা ছিলাম, এই ওয়াশরুম। আর এইদিকে একটা ঘর তৈরি করছে ওরা, যেটা এখনও কমপ্লিট হয়নি। তার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে, আর এটা জানলা দিয়েও
পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখান থেকে। এটা এই ঘরে অ্যাটাচ বাথরুম, আর এটা হচ্ছে রান্নাঘর প্লাস কমন সিটিং এরিয়া, আর এখান থেকে সিঁড়ি উঠবে উপরের জন্য। नमस्कार, आसुन। हाँ हाँ ठीक ठाक है, आइए। हाँ 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 ডালি चाहिए আর ঘি चाहिए। সব থেকে যেটা ভালো পাওয়া যায় সেটা হচ্ছে এখানে লঙ্কা, বুলেট লঙ্কা যেগুলো গোল গোল হয়, এখানে ডাল্লি বলে ওরা, ওই লঙ্কাটা এখানে প্রচুর পাওয়া যায়। আর এই ভট্টারাইজির নিজস্ব গরু আছে, তো উনি ঘিও দিচ্ছেন আমাদেরকে। তো এখান থেকে নিয়ে যাব ঘি আর ওই ডাল্লি লঙ্কাটা, প্রচণ্ড ঝাল। দার্জিলিং থেকেও আমি নিয়ে গেছিলাম, দার্জিলিংয়ে পাওয়া যায় ওই লঙ্কাটা, एकदम गोल गोल है, असंभव झाल। अभी बारिश होगा तो शायद थोड़ा ठंड और बढ़ेगा। बारिश होगा तो ठंड भी पड़ेगा, लेकिन धूप भी अच्छा आएगा। धूप, हाँ 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 हाँ। लेकिन इस साइड में ये पहाड़ी की वजह से ना, ये जो बड़ा पहाड़ है ना, इसके लिए यहाँ पे लाइट तरह काम आता है। ये जो पीछे वाला जो पहाड़ है, 2-3 महीना के लिए ऐसा है। अच्छा, बाद में तो नहीं आए, बाद में तो ऐसा आएगा। अच्छा, वहाँ इसका सूर्य का उदय होगा, ओ अच्छा, सूर्य उस तरफ उदय होगा। इधर जाएगा। अच्छा हाँ हाँ, इस टाइम के लिए ये पीछे में हो रहा है। इस बार तो दक्षिणा ही नहीं। हाँ हाँ हाँ, जब उत्तरायण होगा हाँ, वहाँ से आएगा। अच्छा अच्छा। अब यहाँ भी एक घर बन रहा है। हाँ देखा तो, वो भी पीछे भी एक घर बन रहा है पीछे। वो भी घर बन रहा है उसका, इधर भी 26 तारीख से शुरू होगा शायद। ये जो अच्छा, डोरी लगा है ना, वो मतलब ये दोनों अलग आदमी का है क्या? ये अलग आदमी का है, ये अलग आदमी का है। अच्छा, यहाँ भी घर बन रहा है यहाँ पे। हाँ, अच्छा, ये सब जमीन सब बिक गया है ना? ये सब भी मतलब इस पहाड़ी पे सब बिक गया है। मतलब ये पेड़ है ना, हाँ। ये पेड़ से इधर का जमीन है, वो दूसरा का तो नहीं बिका है, वो तो दूसरा जमीन है, अच्छा, लेकिन ये जमीन शेष हो गया। अभी मतलब जो है सब नीचे है, सब जमीन नीचे है, ऊपर में है। ये भी बिक्री हुआ है, ये जो झाड़ू वाला पेड़ है ना, हाँ हाँ, सब बिक्री हुआ है। अच्छा, भाव बहुत महंगा हो गया अभी। ऊपर चला गया, 2 लाख रुपया तक लौना है डेसिमल। क्या करे, जमीन नहीं है तो। हाँ, और तो कहाँ है। तो फिर क्या है, यहाँ पर ज़्यादा ट्राइबल है ना, ट्राइबल का जमीन तो हम ले नहीं सकते। हाँ इसीलिए जनरल कास्ट का जमीन हाँ। सब value बहुत बढ़ गया। हाँ हाँ, এখন 9:30 বাজে, ব্রেকফাস্ট তো হয়ে গেছে। অনির্বাণ গেছে ওই ভট্টরাইজির বাড়িতে লঙ্কা আর ঘিটা আনবার জন্য। এবার আমরা রেডি হব, প্যাকিং শুরু করব। ওই নিজের বাড়িতে যেরকম করতে হয় সবই এখানে করতে হবে, বাসনপত্র সব মেজে রেখে যেতে হবে, আর মশলাপাতি যা বের করেছি সেগুলো সব আবার গুছিয়ে রাখতে হবে, যেগুলো থাকবে সেগুলো থাকবে, আবার পরে যখন কেউ আসবে তারা ওগুলোকে ইউজ করতে পারবে। তো এরকম একটা সুন্দর জায়গাতে এরকম একটা বাড়ি থাকলে কিন্তু ভালোই হয়। আর একটা কথা, এই পাবং জায়গাটা, এই পাবং হচ্ছে বার্ড ওয়াচারদের জন্য কিন্তু স্বর্গরাজ্য। মানে প্রচুর পাখি পাওয়া যায় এখানে, বিভিন্ন রকমের পাখি। সকাল থেকে পাখির ডাক চারিদিকে, একদম নির্জন, জনমানসহীন, ট্যুরিস্ট নেই, গাড়ির আওয়াজ নেই, শুধুমাত্র পাখির ডাক আর এরকম একটা সুন্দর প্রকৃতি। 2 দিন খুব ভালো কাটলো, চলে আসবো আবার, এখানে তো আসতে কোনো অসুবিধা নেই। এখানে একটা ব্যাপার আছে, গাড়ি গিয়ে বলে রাখতে হবে। অনির্বাণ ফোন করে দিয়েছিল যে গাড়ির ড্রাইভার আছে, সে ওই 1:30 থেকে 1:45-র মধ্যে ওই রাস্তাটা ওইখানে আসবে, আমাদের ওখান থেকে উঠতে হবে, আমরা চলে যাব শালুগাড়াতে। তারপরে শালুগাড়া থেকে অটো নিয়ে চলে যাব তেনজিং নরগে বাস স্ট্যান্ডে। আজকে আমাদের বাস 7:15-তে লোকনাথ, স্লিপার কেটেছি, এসি ভলভো। কালকাটা কলকাতাতে পৌঁছচ্ছে অ্যারাউন্ড ওই 7:30 সকালবেলা। যদি এখানে
চুপ করে বসে থাকা যায় না এই জায়গাটাতে। সকালবেলা উঠে কত যে পাখির ডাক শুনতে পাওয়া যায়, মানে অসাধারণ অসাধারণ একটা অভিজ্ঞতা। টেম্পারেচারের একটা এক্সাম্পল, এই মাছের ঝোলটা আমরা কালকে রাতে করেছিলাম, করে যখন রেখেছি আজকে সকালে দেখছি পুরো মাছের ঝোলটা জমে গেছে। এই দেখুন এখনও একটু একটু এখন গলেছে, কারণ অনেকক্ষণ ধরে এটাকে ফোটাচ্ছি আমরা। কালকে রাত্রে এটা রান্না করেছে অনির্বাণ এবং করে কড়াতে রেখে দিয়েছিল। আজকে সকালে যখন আমরা গরম করতে এসেছি তখন দেখছি এটা অলমোস্ট জমে গেছে। এতটাই এখানে ঠান্ডা টেম্পারেচার, পুরো জায়গাটাই ফ্রিজ। এই হচ্ছে এখন মাছের ঝোল গরম হয়ে গেছে, এই ভাত বাটার খেয়ে আমরা বেরিয়ে যাব। পাবং থেকে বেরোচ্ছে এবারে, গাড়ি আসছে এক্ষুনি 1:30টার সময় টাইম বলেছিল, ফোন করেছিল ড্রাইভার, আসছে ড্রাইভার গাড়ি। বাড়িটাকে আমি মিস করবো। ওই এখান থেকে সুন্দর লাগছে দেখতে বাড়িটা, অসাধারণ। এখন দুপুর 1:30 বাজে, কিন্তু পাবংয়ে একটা লোকও নেই, কোথাও কোনো লোক নেই, শুধু ফাঁকা জায়গা আর পাখির ডাক। গাড়িতে উঠি, শিলিগুড়িতে তারপরে পৌঁছবো 5টার সময়। আমরা 5টা না, 5টার আগেই পৌঁছবো। 2.5 ঘন্টা এখান থেকে লাগে। ওঠার সময় তো 2.5 ঘন্টা লেগেছিল, নামার সময় এখন দেখা যাক। এবার আর একটা অসুবিধে, আমরা কটায় বেরোলাম পাবং থেকে? 2টোর সময় গাড়িটা এসছে। আমরা এখন এসেছি সামথারে, এখানে এখন গাড়িটা দাঁড়িয়ে আছে। আরও যে 4 জন প্যাসেঞ্জার তারা যখন আসবে তারপরে গাড়িটা ছাড়বে। প্রায় 8 ঘন্টা হয়ে গেল, এখন আমরা সামথারে দাঁড়িয়ে আছি। এই আমাদের গাড়ি, যেটা করে আমরা শিলিগুড়ি যাচ্ছি সালুগড়াতে। সালুগড়া চেকপোস্টে নামবে, বাকি প্যাসেঞ্জাররা ওখানে আমাদের মতোই নেমে ওয়েট করছে সব। টাইম প্রচুর লাগে শেয়ার গাড়িতে আসলে, মানে এখানকার নিয়মটা এরকমই, কেউ যদি গাড়ি বলে রাখে যতক্ষণ পর্যন্ত সে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাড়িটা ছাড়বে না। ম্যাক্সিমাম লোকাল লোক বা টুরিস্টরাই যায়, টুরিস্ট কম যায়, কিন্তু এই গাড়িটা টুরিস্ট রয়েছে। আমরা যেরকম রয়েছি সঙ্গে, ওই যে 4 জন রয়েছেন ওনারাও টুরিস্ট, ওনারা চারখোল থেকে উঠলেন, আমরা উঠেছি পাবং থেকে। এই সামথারটা কিন্তু খুব বড় জায়গা। এই সামথার থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ পাওয়া যায়। আমরা যখন আসছিলাম এই দিকটাতে, এর আগেই বেশ কয়েকটা হোমস্টে আছে যেখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়, আর এটা পাবং থেকে উঁচুতে আরও। লোকনাথের এসি বাসগুলো ছাড়ে কোথা থেকে একটু দেখিয়ে দিই। শিলিগুড়ি জংশনে যে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পের মধ্যে থেকে লোকনাথের বাসগুলো ছাড়ে। আমাদের বাস 7:15-তে এখনও আসেনি, এখন 6:10 বাজে। আর ওদের অফিসটা হচ্ছে ঠিক ওই পেট্রোল পাম্পের বাঁদিকে, এই জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এইখানে প্যাসেঞ্জাররা ওয়েট করছে, এখন সবাই চলে এসছে। মানে পাহাড় থেকে তো ম্যাক্সিমামই দেখছি ট্যুরিস্ট, এবং বাস অলমোস্ট ফুল। এই আমাদের বাস দিয়ে দিয়েছে এখন, এই পেট্রোল পাম্পের মধ্যে থেকে এই বাসগুলো ছাড়ছে। ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্প আছে এর মধ্যে থেকেই ছাড়ছে। এখানে দাঁড়িয়ে আছে মডার্ন ট্রাভেলস, যার মধ্যে বাথরুম আছে শুনেছি, বায়ো টয়লেট আছে। আর এখানে 7:30টার লোকনাথ যেটা স্লিপার, আর এর পাশে এইটা রয়েছে 6:45, সেটা এক্ষুনি ছেড়ে বেরিয়ে যাবে। এটা হচ্ছে সিটার। তো লাগেজ এখনও ওঠানো শুরু হয়নি, আমরা একটু পরের দিকে লাগেজ দেবো, কারণ অনির্বাণ নেমে যাবে জাগুলিতে, আর আমারও মানিকতলা নাম্বার প্ল্যান আছে, আর প্ল্যানেট হয়তো যাবো না। তো লাগেজটা দিই, আমাদের লাগেজ হ্যান্ড ওভার করে দিয়েছি, টিকিট দিয়ে দিয়েছে। এবারে স্টার্ট করবে আর 10 মিনিটের মধ্যে। এখন 7টা বেজে গেছে, 7:02 বাজে, 7:15-তে টাইম। একই Volvo 9600, খালি কোম্পানিটা আলাদা।
উঠে একদম শুয়ে পড়েছিস? এই চাদরটা কিন্তু এখানে নতুন দিয়েছে, এটা ভালো দিয়েছে। এটা সাদা চাদর পাতা, এটা এই লোকনাথে এটা ভালো লাগছে। बस में है। বাকি সব একই, ওই চার্জিং পয়েন্ট, ফোন রাখার জায়গা, শু র্যাক, টিভি টিভি কিছু নেই। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে বটল হোল্ডার দেয়নি। বটল হোল্ডারটা এতে নেই, মোস্ট প্রবলি হয়তো শু র্যাক দিয়েছে বলে তাই জন্য বটল হোল্ডার।